আসসালামু আলাইকুম। ডিম দিয়ে যে ঢেঁড়স ভাজি খেতে এতটা মজার হয় আগে জানতাম না। তৈরি করে না খেলে এটা গরম ভাত দিয়ে খেতে খুবই টেস্টি হয়। ডিম দিয়ে ঢেঁড়স ভাজি আর ঢেঁড়স দিয়ে ডিম ভাজি যাই বলেন খেতে খুবই টেস্টি হয়। আশা করি ভালো লাগবে। তো এর জন্য প্রথমে প্যানটা গরম করে এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। তেল গরম হলে এখন আমি দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি আর দিব স্বাদ অনুযায়ী কাঁচামরিচ কুচি। আপনারা এখানে ঝালটা কম বেশি করে নিতে পারবেন। তো এখন একটু নেড়ে চেড়ে নিব। কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেওয়ার পর যখন হালকা ব্রাউন হতে শুরু হবে তখন এখানে আমি আগে থেকে কেটে রাখা ঢেঁড়স দিয়ে দিলাম আর দিব স্বাদ অনুযায়ী একটু লবণ। এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এখানে আমি কচি ঢেঁড়স নিয়েছি। কচি ঢেঁড়স নিলে খেতে বেশি ভালো হবে, ভালোভাবে সিদ্ধও হবে। আর এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ ঢেঁড়স হবে নিয়েছি। আমি যেভাবে আজকে ডিম দিয়ে ঢেঁড়স ভাজিটা করব, এভাবে বাসায় একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন, দেখবেন অনেক ভালো লাগবে। গরম ভাত দিয়ে খেতে খুবই টেস্টি হয়। তো এখন এভাবে একটু আস্তে আস্তে ছড়িয়ে দিচ্ছি। তো ভালো করে এইভাবে একটু চেপে চেপে চারদিক সমান করে ছড়িয়ে দিতে হবে। তো ভালো করে ঢেঁড়স ছড়িয়ে দেওয়ার পর এখন এখানে আমি ডিম দিয়ে দিচ্ছি। আর এখানে আমি 2টা ডিম নিয়েছি, একটু লবণ দিয়ে তারপর ভালো করে ফেটিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে গোলমরিচের গুঁড়াও দিতে পারেন, তবে আমি গোলমরিচের গুঁড়া দিলাম না, আমি ধনে পাতা দিব। ধনে পাতার ফ্লেভার দিলে ডিমের গন্ধও থাকবে না, গরম ভাত দিয়ে খাওয়ার সময় ফ্লেভার পাওয়া যাবে ধনে পাতার, খেতে খুবই সুস্বাদু লাগে। তো এখন আমি উপরে আরো 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী কাঁচামরিচ কুচি। আর এখন দিয়ে দিব উপরে ধনে পাতা কুচি। অনেকে অনেকভাবে খেয়েছেন, তবে একবার এভাবে তৈরি করে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। তো এখন আমি ঢেকে দিলাম। এখন চুলার আঁচটা একদম কম রেখে অপেক্ষা করতে হবে যতক্ষণ না ডিম ভালোভাবে সিদ্ধ হয়ে আসে। তো এখন আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। ধনে পাতার যা সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে, অনেক ভালো লাগছে। এটা গরম ভাত দিয়ে খাওয়ার সময় খুবই ভালো লাগবে। তো ডিম ভালোভাবে সিদ্ধ হয়েছে, চাইলে উল্টিয়েও দেওয়া যাবে, উল্টিয়ে না দিয়েও নামিয়ে খেয়ে নেওয়া যাবে। তো আমি আর উল্টিয়ে দিব না, এইভাবেই গরম ভাত দিয়ে এখন আমি নামিয়ে গরম গরম পরিবেশন করব। একটু আপনাদের নিচের দিকটা দেখিয়ে দিচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন, যেহেতু ভেঙেই খেতে হবে তো আপনাদের একটু দেখিয়ে দিলাম। তো ভালো লাগলে প্লিজ অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।